আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। কিছুতেই থামানো যাচ্ছে না হুতিদের। এদিকে ইসরায়েলে হামলার হুমকি লেবাননের নাসরুল্লাহর। যুদ্ধ পরবর্তী গাজার শাসন নিয়ে ইসরায়েলের নীল নকশা প্রকাশ। গোলান মালভূমিতে মহড়া ইসরায়েলের। হামাসের টানেল ধ্বংসের দাবি ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে হাই স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে নিহত 2, আহত 5। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিছুতেই থামানো যাচ্ছে না হুতিদের। লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বিদ্রোহী এ গোষ্ঠীটিকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, এমনকি যুক্তরাষ্ট্রের চূড়ান্ত হুঁশিয়ারিকেও তারা পাত্তা দিচ্ছে না। লোহিত সাগরে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে তারা। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হুতিরা লোহিত সাগরে বিস্ফোরক বোঝাই নৌকা পাঠিয়েছে। বৃহস্পতিবার নৌকাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে, তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, হুতিদের এমন বিস্ফোরণের আগে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। এরপরও তারা সেই আহ্বানকে উপেক্ষা করে এবার নৌযান ভর্তি বিস্ফোরক পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কপার বলেন, হুতিদের বিস্ফোরক বোঝাই নৌকাটি লোহিত সাগরের 50 মাইল গভীরে চলে এসেছিল। এরপর এটি জাহাজ চলাচলের ব্যস্ততম রুটে বিস্ফোরণ ঘটানো হয়। কপার সাংবাদিকদের বলেন, জাহাজ চলাচলের পথের কয়েক মাইলের মধ্যে নৌকাটি চলে এসেছিল। এ পথে মার্কিন নৌবাহিনীর জাহাজ সহ অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচল করে, তবে কাদের লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। গতকাল সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্তত 12টি দেশ এক যৌথ বিবৃতিতে হুতিদের এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যথায় তারা এর ফল ভোগের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবারের এই সতর্ক বার্তা হল চূড়ান্ত সতর্ক বার্তা। ইসরায়েলে হামলার হুমকি লেবাননের নাসরুল্লাহর। নিজেদের ভূখণ্ড পেরিয়েছে ফিলিস্তিনে ইসরায়েল যুদ্ধের উত্তাপ। সীমান্তবর্তী দেশ লেবাননের সঙ্গে বেশ কয়েকবার পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েল। এবার দেশটির সাথে যুদ্ধের হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ প্রধান বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে তা ইসরায়েলের জন্য বিপর্যয়ের কারণ হবে। আমরা যুদ্ধকে ভয় পাই না। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আমরা কোনো রকম সংযম দেখাবো না। আমরা কোনো নিয়মের তোয়াক্কা ও বিধিনিষেধ ছাড়াই সীমাহীন যুদ্ধ চালিয়ে যাব। হিজবুল্লাহ প্রধানের হুমকির একদিন আগে রাজধানীর বৈরুতে ড্রোন হামলা হয়েছে। এতে হামাস নেতা সালেহ আরৌরি নিহত হয়েছেন। হামাসের এ নেতা নিহতের পর দেশটি ইসরায়েলকে এমন হুমকি দিয়েছে। হামাসের এ নেতা হিজবুল্লাহর সাথে তাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিহতের পর হিজবুল্লাহর এ নেতা বলেন, আরৌরির মৃত্যুর ভয়ঙ্কর অপরাধ, আমরা এ নিয়ে চুপ থাকতে পারি না। হামাসের এ নেতা হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে ইসরায়েল। তবে আসলেই তারা এ হামলা করেছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, এমনকি ইসরায়েলও বিষয়টি স্বীকার করেনি। যুদ্ধ পরবর্তী গাজার শাসন নিয়ে ইসরায়েলের নীল নকশা প্রকাশ। হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকার দখল নিয়ে নানা কথা বলছে নেতানিয়াহু প্রশাসন। এবার গাজা ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন মতে, যুদ্ধ শেষ হলে গাজায় হামাসের শাসন ক্ষমতা মুছে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইয়োভ গ্যালান্ট বলেন, হামাস আর গাজা নিয়ন্ত্রণ করতে পারবে না, তবে নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে গাজা উপত্যকার শাসন ক্ষমতা পাবে ফিলিস্তিনিরা। তিনি বলেন, অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েল চাইলে পশ্চিম তীরের মতো যে কোনো সময় সামরিক অভিযান পরিচালনা করতে পারবে। এ সময় গাজার সীমান্ত অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনীর হাতে থাকবে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত গ্যালান্টের 4টি পরিকল্পনার অধীনে প্রথমত, যুদ্ধ শেষে ইসরায়েল গাজার সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ বজায় রাখবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাহিনী গাজা অঞ্চলের পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। তৃতীয়ত, এ পরিকল্পনায় মিশর একটি অনির্দিষ্ট ভূমিকা পালন করবে। চতুর্থত, আনুষ্ঠানিকভাবে গাজা অঞ্চলের শাসন ক্ষমতা থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। এ সময়
অঞ্চলটিতে কোনো ইসরায়েলি বেসামরিক নাগরিক থাকতে পারবে না বলে জানান তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যুদ্ধ পরবর্তী গাজা অঞ্চলের শাসনভার পাওয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের দায় থাকবে অঞ্চলটি থেকে ইসরায়েলের জন্য কোনো প্রকার হুমকি বা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার। গ্যালান্টের মতে শুধু সামরিক নয়, বরং কোনোভাবেই গাজা অঞ্চলের বাসিন্দারা ইসরায়েলের জন্য কোনো প্রকার হুমকি যাতে সৃষ্টি করতে না পারে তার দায়িত্ব থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। গোলান মালভূমিতে মহড়া ইসরায়েলের। হামাস নেতাকে হত্যার ইস্যুতে চরম উত্তেজনার মধ্যেই দখলকৃত গোলান মালভূমিতে ব্যাপক মহড়া চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবারের এ মহড়ায় অংশ নেন দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলায় হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা সালে আল আরুরি হত্যা ইস্যুতে বেশ উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলার দায় স্বীকার না করলেও সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইসরায়েল। এছাড়া সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার সাইদ রাজি মোসাভিকে হত্যা এবং জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে ভয়াবহ বোমা হামলার ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারি দিচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে সামরিক মহড়া চালালো তেল আবিব। আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ গোলান মালভূমির অধিকাংশই 1967 সাল থেকে নিজেদের দখলে রেখেছে ইসরায়েল। যদিও গত 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। হামাসের টানেল ধ্বংসের দাবি ইসরায়েলের। গাজায় হামাসের আরও একটি টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার টানেলটির একটি ভিডিও প্রকাশ করেছে তেল আবিবের সামরিক বাহিনী, জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। তাদের দাবি, খান ইউনিসের একটি মসজিদের পাশে পাওয়া গেছে এই সুড়ঙ্গ প্রায় 3 মাসের আগ্রাসনে ইসরায়েলের অন্যতম লক্ষ্য। হামাসের টানেল ধ্বংস করা, এমনকি স্থল অভিযানে টানেল ধ্বংসের নামে বিভিন্ন হাসপাতাল, মসজিদ ও বেসামরিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইহুদি সেনারা। এই সুড়ঙ্গ সামরিক ও রাজনৈতিক সহ বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার করে হামাস। এদিকে হামাসের বিরুদ্ধে শিশুদের ব্যবহার করার অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিস্ফোরক ডিভাইস ব্যবহার এবং যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিরূপণের রিপোর্ট পেতে হামাস শিশুদের ব্যবহার করছে বলে ইসরায়েলের অভিযোগ। যুক্তরাষ্ট্রে হাই স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে নিহত 2, আহত 5। যুক্তরাষ্ট্রের হাইওয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে একজন শিক্ষার্থী 6 জনকে গুলিবিদ্ধ করেছে, যাদের মধ্যে একজন মারা গেছেন। এছাড়া বন্দুকধারী শিক্ষার্থী নিজেও নিহত হয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আইওয়া পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ছিল আইওয়ার পেরি হাই স্কুলের স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরুর প্রথম দিন। এদিন সকাল 7:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 4 জন ওই স্কুলের শিক্ষার্থী এবং একজন প্রশাসক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে। নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক 12 বছর বলে জানান আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট। তিনি বলেন, সে 6ষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। আর হামলার শিকারী শিক্ষার্থীর বয়স 17 বছর। তার নাম ডিলান বাটলার বলে জানা গেছে। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।